ঘটক সাহেব কি কইছিলাম মনে আছে? হয় হয়, এই চিন্তা আমি করা লাগবো না। হ্যাঁ কই একটা মাত্র মাইয়া যা চাইবেন এই পাইবেন। ঘটক সাহেব সম্পত্তি কেমন আছে? হেই লই আমাকে চিন্তা করা লাগবো না, মেলা সম্পত্তি আছে। ঘটক সাহেব শুনেন, জিনিসপত্র কিন্তু সব দেওয়া লাগবো, নতুন ঘর উড়াইছি বুঝিনি তো। বিয়ের একবার ওইলে যা চাইবেন এই পাইবেন, একটা মাত্র মাইয়া। দেখেন না বাড়িটা কি সুন্দর করে বানাইছে। এইটা হইলো মাইয়ের বাড়ি, এটা সুন্দর তো আর খারাপ থাকে দিয়ে আমার দরকার আছে? আমার বাড়িটা সুন্দর সাজাই গোছাই দেওয়া লাগবো। এই ব্যবস্থা করে দিব মনে। তুমি কিসে পড়াশোনা করো? মাইয়া কিন্তু দেখতে ভালাই আছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিব। মাইয়ের বাপে থাই বিদেশ, মেলা টাকা পয়সা আছে। তাইলে তো ছোট মানুষ। মাইয়া কি রান্ধতে পারতে পারে কিছু? পারে কিছু কিছু, আর হাতে হাতে একটু একটু শিখাইতেছি। মাইয়া মানুষ কাজ কাম না পারলে হইব। আমাকে ইচ্ছে ছিল মেয়ে একটু চাকরি বাকরি করবো। মেয়ের বাবা দেশে আইবো কবে? আইবে কিছুদিন পরেই। মাইয়া মেট্রিক পাস কবে করবো? এবার এসএসসি দিব আর মেট্রিক পাসের ভিতর পার্থক্য কি? এত কমিতে যে আইছে। কোনো আমাকে ফ্যামিলিতে কিন্তু সবাই শিক্ষিত, শিক্ষিত অন লাগবো, কিন্তু অন্তত বিয়ে পাস তো করানো লাগবো। আমাকে ফ্যামিলিতে সবাই গুণ আছে, সব কাম পারে। আমাকে কিন্তু তাল মিলাই চলন লাগবো। মাইয়া বিয়ে শাদী দিতে তো কাম কাজ জানোনি লাগবো। ঘটক সাহেব কন না কেন যে কি কি দিব না দিব? আমি কইতে থাই না, আমি সব ঠিকঠাক হইলে তারপরে কমুনে। আপনাকে ছেলে কোথায়? ছেলে আসবো না? ছেলে ব্যস্ত আছে, ছেলে আইবো পরে। আগে বুইনের আর মার যদি পছন্দ হয়, ছেলে আবার মা বাপের কথা ছাড়া কিছু শোনে না। আমার ছেলের মতো একটা ছেলে হাতে বানান লাগবো, এত ভালো ছেলে। ঘুম দিয়ে উঠে ডাক দেবো আম্মা। ভাই বোনের লেগে জীবনটা বাইর করে দিতে চাই। কোনো আমাগো বাড়িতে কিন্তু 10টা পর্যন্ত ঘুমাই থাউন যাইবো না, আমরা কিন্তু ওই রকমের ফ্যামিলি না। সকালে উঠবো, কাম কাজ করবো, শেষ হয়ে তারপরে যা করে করবো। বাবা আপনারা তো বড় লোক মানুষ, ছেলের কিন্তু একটা গাড়ি দেওয়ান লাগবো। মেয়ের সাথে গাড়ির সম্পর্ক কি? আরে বোঝেন না কে, বিয়ের পর তো আপনার মাই লইয়ে ঘুরবো। বাপে তো কিছুদিন পরে আইবো, সোনা দানা তো সবই লই আইবো। আনে কি কন? এটা তো মেয়ের জন্য আনবো, মেয়ের যা লাগে তা তো মেয়ের বাপ আনবই। নতুন ঘর উঠাইছে, বোঝেনি তো একটা মাত্র পোলা, জিনিসপত্রের ব্যাপার সবার আছে। আমাকে কোনো চাহিদা নাই, মেয়ের ভালো লেগে যা দিবেন। এই সংসার করবো, সংসার তো মেয়েরই, যা দিবেন মেয়েরই থাকবো। এইবার আমার কথা শোনেন, আপনাকে ছেলে কি কাম কাজ কিছু পারে? ছেলে মানুষ কাম কাজ তো পারবই। না মানে ঘরের কাজ কর্ম যা যা আছে, ঘরের কাজ কর্ম কি ছেলে মানুষ করে নাকি? খালি বৌমা চাকরিজীবী চান? ছেলের মাসিক স্যালারি কত? মাসিক স্যালারি দিয়ে কি করবেন? ছেলে সরকারি চাকরি করে, এটাই তো বড় কথা। আমার তো ইচ্ছা আমার একটা মাত্র মাই আমি ঘর জামাই রেখে দিবো, ছেলের যা লাগে সব আমি দিবো। ঘটক সাহেব মাথার এটা কি কয়? আমার বলা নাকি ঘর জামাই থাকবো? আপনার ছেলে আমি গাড়ি দিমো, জিনিসপত্র দিমো, সোনা দায়না দিমো, তাইলে আপনার বাড়িতে কেন থাকবো? আমার বাড়িতেই থাকবো। ছোটবেলা থেকে মাইয়া পাইলে পয়সা মানুষ করছি কি এইগুলা দিয়ে শ্বশুর বাড়ি পাঠানোর জন্য নাকি? এই যুগে কেউ মাইয়া খালি হাতে পাঠায় নাকি শ্বশুর বাড়ি? শুনলাম আপনার মাইয়া নাকি আপনার সাথেই থাকে। আমার মাইয়ার তো জামাই বিদেশে লেগে আমার লগে থাকে। তা আপনাকে একটা মাত্র ছেলে একটা মোটরসাইকেল কিনে দিতে পারলেন না? মোটরসাইকেল আর জিনিসপত্র লেগে আইসেন মাইয়া নিতে, ও সাথে আবার কামও জানান লাগবো সব। শুধু তাই নয়, বাপের সম্পত্তি থাকুন লাগবো, একটা মাত্র মাইয়া অন লাগবো। আপনাকে তো কম চাহিদা কইলেন, এবার আমাকে চাহিদা গুলা কই? ঘটক মাইয়ার মাই ভালো না, এই মাইয়া নিমুখী। মাইয়ার মা এখনই যদি এই কথা কয় পরে কি কইব? আফা রাগন কে, বিয়ে শাদীর ব্যাপারে এই সপ্তাহে থাকেই, যা দিবেন আমার মাইয়ারই তো থাকবো। আচ্ছা আমি সব দিব, কিন্তু আমার মাইয়ারি দিয়ে একটা কামও করন যাইবো না। আমার মাইয়া আমার বাড়িতে যেমনি থাকছে ঠিক তেমনি রাহন লাগবো। শ্বশুর বাড়িতে গিয়ে যদি বাপের বাড়ির মতো থাকে, তাহলে শ্বশুর বাড়ি পাঠানোর কি দরকার? আপনি তো আপনার ছেলে বিক্রি করতে আইছেন, ছেলে সরকারি চাকরি করে, কিছু দিবেন না তাইলে কেমনে হয়? আমার মাইয়া কি সরকারি চাকরি দিয়ে ধুইয়া পানি খাইবো? মাইয়া বিয়ে দিব, ভালো একটা ফ্যামিলির কাছে ভালোভাবে রাখবো, সুন্দরভাবে রাখবো। আমার পোলা লেগে লাইন দিয়ে দাঁড়াই আছে মাইয়ার মায়েরা। আপনাকে মতো মানুষের জন্য এই ডিভোর্স গুলো হইতাছে এখন। মাইয়া নেওয়ানোর সময় কি আছে না আছে এইগুলা দেখবেন। আইসে ছেলে বিক্রি করতে আবার বড় বড় কথা কয়। লজ্জা লাগে না ছেলে বিয়ে দিতে এইসব কথা কইতে? মেয়ের কি হাত পাশে এরকম কম আছে? বিয়ের পরে তো খাইবো আমাকে তা। আমার বাড়িতে মনে হয় খাওয়ান লন কম আছে যে আপনার বাড়িতে খাওয়ানোর লেগে পাঠাইতাছি। আমার বাড়িতে আমার মাইয়া কেন, আপনার 14 গোষ্ঠী যদি খায় তাও আমার বাড়ির কোনো জায়গায় কমতি হইব না। মাইয়ারে দিয়ে ঠিকই কাম করাইবেন, আপনাদের সাথে তাল মিলিয়ে চলন লাগবো, আপনাকে কোথায় ওঠা বসা লাগবো। নিজের মাইয়া তো শ্বশুর বাড়ি পাঠান না, এর জন্য বুঝবেন কেমনে? যত বড় মুখ নয় তত বড় কথা। নিলাম না এই মাইয়া, ইস আপনার কাছে মাইয়া দেওয়ানের লেগে যেন বই আসছি। সামনে কুরবানি আছে, ছেলেটারে নিয়ে গরুর বাজারে দাঁড় করান। ওর দাম কেমন হয় ইয়ে কইয়েন, দরকার হইলে পোলা কিনে লমু। ছোট লোক লোভি কোথাকার। আপনাকে মতো মানুষের জন্য এখন যত সব ডিভোর্স হয়। নেওয়ার সময় জিনিসপত্র বইরে বইরে নিয়ে বউ 2 দিন পরে মেয়ে ভাল লাগবো না। অটককে তোরে কি কইছিলাম আর তুই কোথায় নিয়ে আইসো? আফা আমি কইছি এত চাহিদা কোনো বাড়ির মানুষই মানবো না। তুই তো কইছিস যা চামো তাই পামু। আগো মাইও কি ভাই সেইছে নাকি যে আমের সবকিছু দিয়ে এরপর আবার মাইয়ের দিয়ে কাম করাইবেন? এরকম কিছু মহিলারা আছে যারা চিন্তা করে মাইয়া বিয়ে দেয় খালি খাওয়ানোর লেগে তার বাড়িতে। কেন রে ভাই, বাপের বাড়িতে কি খাওয়ানোর অভাব পড়ছে? তোমার বাড়িতে সব কাম করবো খালি 2 মুঠো খাওয়ানোর লেগে। এই শুরুটাই যদি হয় এরকম দেওয়া নেওয়া নিয়ে, সেই সংসার আবার সুখে রইব কেমনে? এরকম ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেওয়ানোর থেকে সারা জীবন বিয়ে না দেওয়াই ভালো।